কীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বাম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণায়বতারো আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবিসুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্ফুটিকৃতং येन तं সতतं বন্দে নিত্যানন্দং জগদ্গুরুং। শ্রী অদ্বৈতরবস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে। প্রণমামি শিবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপাপাত্রং কীর্তনানন্দ মানসম। গৌর প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ। বর্হাপিরভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কন্যাক্ষং কুম্ভুকণ্ঠং স্মিতশোকমুখং সাধরে ন্যস্তবেনু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থযুপতি শতবৃতম ব্রহ্ম গোপালবেশম। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনী রাধাধর সুধাপানং শালিনে বনমালিনী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাত্মং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুমভিঘ্নস ইয়াসাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। আচতুর্বদন ব্রহ্মাদি বাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী। ইয়ং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরয়াজুহাব উত্রেতি তন্ময়াতয়তরবয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মণিমান তস্মি। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম শ্বেতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাঁয়ের চরণ যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে
নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল। হা হা বৃন্দাবনে শরী হা হা বৃন্দাবনেশ্বরী তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি ছত্র কমল বলয় কুণ্ডল বেদে শঙ্খ চন্দ্র বল্লী আবার জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি চরণ সুগন্ধ আখ্যান করিয়া হইব কি অনুমত আমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে আর সে চরণামৃত পান করি কবে হাসিব আনন্দ নীরে হাসিব আনন্দ নীরে রাধে রাধে বলি তুয়া নামা বলি গাইব উচ্চ স্বরে নামের সহিতে মোর পরাণ যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে রাধে শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন কাটেতে নিবাস করি আর কৃষ্ণ দাসে নিবেদন করে
কর প্রাণেশ্বরী বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় अपार करुणामयी राधा रानी की जय प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय 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 श्री राधे श्याम जय श्री राधे पूर्णानुराग मूर्ति तोड़ितल्लतंगं ज्योति परं स्वभावत रति मद्रहस्यं जं प्रादुरस्ति कृपया वृषभानुगे सांकिंकरी भवितुमेवे मेव ममाभिलाषो। कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुर प्रिय परिकर एवं श्रीमती राधारानी कृपार से गठित तनु परम पूज्यपाद श्रीमद बोधानंद सरस्वती तार श्री श्री राधा रससुधानिधि नामक श्री ग्रंथेते 41 संख्यक स्तोत्रेते সেই শ্রীমতীর কঙ্কর্য অভিলাষ করছেন। অভিলাষী তো হচ্ছে প্রাণ সব, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। এই অভিলাষী হচ্ছে রুচি স্তরের একটা অবস্থা। তা ভবিতুমেব মমাভিলাষ, তোমার কিঙ্করী হব এই আমার একমাত্র অভিলাষ। রাধারানী যেমন বলছেন আমার কিঙ্করী হওয়ার জন্য এত ব্যাকুলতা কেন, তার কারণটা কি? দাসী, আমি কি বটে, আমি তো একটা সামান্য আলাভোলা গোয়ালিনী ছাড়া কিছু নয়, তোমাদের মতোই তো আমি। আমার কঙ্কর্য প্রাপ্তির জন্য এত লালসা, এত বিলাস কেন? তার উত্তরেই বলছেন প্রবোধানন্দ সরস্বতী পাদ, হে রাধে তুমি কেমন তুমি নিজে জানো না, কিন্তু তোমার কিঙ্করীগণ ভালোভাবে জানে না তুমি কেমন পূর্ণ অনুরাগ রসমূর্তি। তা পূর্ণ অনুরাগ রসমূর্তি অর্থাৎ অনুরাগের পরিপূর্ণতম রসের মূর্তি শ্রী রাধা। এইবার আমাদের বুঝতে হবে অনুরাগ এবং এই রসমূর্তির তাৎপর্য কি। না, অনুরাগ শব্দে উজ্জ্বল নীলমণিতে শ্রীরূপ গোস্বামী পাদ বলছেন সদা অনুভূতুম বিজয় কুর্যান নবং নবং প্রিয়াম রাগ ভবন নব নবশ অনুরাগ ইতির্যতে। অর্থাৎ যে রাগ বা রতি বা আসক্তি নবনবায়মান হয়ে সর্বদা অনুভূত প্রিয়জনকেও অনুভূত বৎ প্রিয়মান প্রতিক্ষণে নবীনতা দান করে, তাকে বলা হয় অনুরাগ। অর্থাৎ যখনই দর্শন হয় তখনই মনে হয় আর এর আগে দর্শন হয়নি, এইবারই প্রথম দর্শন হচ্ছে। এই যে একটা মনোবৃত্তি, আমাদের তো তা হবে না, আমাদের দেখাই তো দেখছি, হ্যাঁ দেখেছি তো,
কিন্তু রাধারানী যেন দেখেনি নাই। এই জন্য অত্যাদ্ভুত একটি বস্তু যেমন আস্বাদ্য হয়, তা রাধারানীর কাছে তাই। তা যার ভবন নবে নব প্রিয়াম, এর দৃষ্টান্ত কি না? এর দৃষ্টান্ত এই রাধার এবংবিধ অনুরাগ, যে অনুরাগের পূর্ণ রসমূর্তি আমার রাধারানী, সেই অনুরাগের জয় ঘোষণা করছেন মহাজন। কেমন? জয়তী মুরুদ্দেশী রাধিকা অনুরাগ, অর্থাৎ সেই শ্রীমতী রাধারানী অনুরাগ জয়যুক্ত। কেমন রাধারানী? গুরুরূপী গৌরব চর্যায়া বিহীন এবং মুহুর উপচিত বক্রিমাপ বিশুদ্ধ, অর্থাৎ যিনি বিভু তত্ত্ব হয়েও সর্বদা বেড়েই চলেছে, বাড়তে 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 একটা জায়গায় তো শেষ হবে, কিন্তু শেষ নাই। এ অনন্তভাবে বৃদ্ধি প্রাপ্ত হতেই আছেন, এই সীমানায় গিয়ে থেমে যাচ্ছে না। এবং বিদ যে বর্ধনশীল অনুরাগ, আর কি তার বৈশিষ্ট্য না? গুরুরূপী গৌরব চর্যায়া, অর্থাৎ যিনি জগতের গুরু আমার শ্রী গোবিন্দ, তিনি বলছেন রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নয়, নানা নিত্যে আমায় নাচায় উদ্ভট। তাহলে সেই কৃষ্ণের গুরুদেব রাধারানী। তাহলে রাধারানীর মহত্ব, রাধারানীর বিভূত্ব কত বিশাল। কিন্তু এহেন বিশাল বিভূ তত্ত্ব হওয়ার সত্ত্বেও তিনি নিজে ভাবেন আমি কৃষ্ণ দাসী। এই জন্য গৌরব থাকা সত্ত্বেও তার প্রকাশ নেই, অহংকার বর্জিত এবং বক্রিম বিশুদ্ধ। রাধারানী স্বাভাবিকভাবে বক্রিম স্বভাব বিশিষ্ট। বাম্য স্বরূপিনী তো, বাম্য স্বরূপ বিশিষ্ট, তো বাম্য স্বরূপ বিশিষ্ট বলে তাই বাম্য স্বভাবটি তার সহ সঞ্জাত একটা স্বাভাবিক। এই জন্য কখনো সরাসরি শ্রী গোবিন্দের দিকে দৃষ্টিপাত করেন না। গোবিন্দের সঙ্গে মিলতে গিয়েও স্বাভাবিকভাবে ধরা দেন না। ব্যবহারে কুটিলতা, আবার তার রূপের মধ্যে কুটিলতা আছে। কোথায় না? কুঞ্চিত কেশ। রাধারানীর কেশ হচ্ছে কুটিল, মানে অত্যন্ত কোঁচকানো। তাহলে যার অঙ্গেও কুটিলতা, স্বভাবে কুটিলতা, কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ সত্যময়ী। এই একটা বিপরীত যে গুণ যার মধ্যে, তারই নাম রাধা। এই গুণটা প্রকাশের হেতুটা কি না? হেতুটাই হচ্ছে, এর মূল উপাদানই হচ্ছে অনুরাগ। অনুরাগের প্রতিমূর্তি হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। মহাজন আরো দৃষ্টান্ত দিচ্ছেন। প্রপন্ন পন্থানং হরি রসকৃত স্ময়ন নয়ন অপূর্বয়ং পূর্বং কচিত বিনদিষ্ট মধুরিমা প্রতীকে অপ্যকেশ্ব স্ফুরতি মুহুরঙ্গস্য সখী ইয়া শিরস্তুষ্য পাতু লবমপি সমর্থন দৃঘিয়ম। দান ঘাটিতে রাধারানী আমার হয়ঙ্গবিন, অর্থাৎ গব্যঘৃত নিয়ে যাচ্ছেন গোবিন্দ কুণ্ডে। সেখানে যজ্ঞানুষ্ঠান হচ্ছে। আর জটিলা বুড়িমা এসে বলেছেন, জটিলা আজকে গোবর্ধন নিশ্চয়ে মণিগণ আজ ইয়ে করছে, যজ্ঞানুষ্ঠান করছে,
তা এই যজ্ঞানুষ্ঠানে যে জন যুবতী দেবে ঘৃতাহুতি, এই ঘি যারা প্রদান করবে তাদের পরমায়ু বেড়ে যাবে এবং সংসারের শান্তি ফিরে আসবে। তারপরে পতি পত্নীর মধ্যে একটা প্রীতির সম্পর্ক গড়ে উঠবে। তা জটিলা ভাবছে সব দৈব শক্তিকে তো বিশ্বাস করতেই হবে, তাহলে বৌমা যাও, তুমি যাও। তখন সেই ঘৃতের পাত্র মস্তকে নিয়ে যাচ্ছে, আর গোবিন্দ আমার দানই সেজে, ওই যে দানঘাটি, গোবর্ধন যেতে গেলে যেখানে দানঘাটি পড়ে ওইখানে এই লীলাটা। রাধারানী দূর থেকে দেখেই শ্রীকৃষ্ণকে বলছেন, সখী সখী দাঁড়া দাঁড়া। বহুবার তো মুহুর অঙ্গস্য সখী স্ফুরতি, অর্থাৎ একবার নয় রে, এবং দিনেও বহুবার দর্শন হয়। কিন্তু কি অদ্ভুত, দেখ ইনি কে আমি ঠিক বুঝতে পারছি না। বৃন্দা দেবীর সঙ্গে আছে, বলছে কেন শ্রীকৃষ্ণ? ও সেই শ্রীকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে মনে পড়ল যে সেই আমার শ্রীকৃষ্ণই। কিন্তু আশ্চর্য সখী, যখন দেখি তখনই মনে হয় এই প্রথম দেখা, এবং এত সৌন্দর্যামৃত সিন্ধু যে তার এক একটা অঙ্গে অনন্ত অগাধ অতলান্ত সৌন্দর্য সমুদ্রবৎ, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। শ্রীমন মহাপ্রভু ঘন্টার পর ঘন্টা জগন্নাথ দেবের সামনে গরুর স্তম্ভকে অবলম্বন করে তাকিয়ে আছেন, চোখের পলক পড়ছে না। কি দেখছেন, কি সুখ পাচ্ছেন? এইটার নামই হচ্ছে অনুরাগ। বিদ্যাপতি ঠাকুর দৃষ্টান্ত দিলেন, সখী কি পছসি অনুভবময়ী, সই অনুরাগ ও বাখান নিতে নীতি নীতি নব নব হই। এই অনুরাগের তত্ত্ব বা মহিমা তোদের কাছে কি বলবো। এই অনুরাগ যার হৃদয়ে উদয় হয় তার কাছে প্রীতম বা তার প্রেমাস্পদ নিরন্তর নব নবায়মান বলেই হয়। কোনোদিন পুরানো হয় না এবং কোনোদিন মনে হয় না চিরপরিচিত। তাই সই অনুরাগ ও বাখানিতে নীতি নীতি নব নব হই। তার দৃষ্টান্ত কি? জনমে অবধ হাম রূপ নেহারলু, তবহ নয়ন তিরোপিত না ভেল। জন্মের মুহূর্তেই তো আমি গোবিন্দের সাক্ষাৎকার লাভ করেছি, কেন নয়ন মুদে জন্মগ্রহণ করেছিলাম। এবার গোবিন্দ এসে যখন স্পর্শ করলেন, আগে গোবিন্দের বদন দর্শন করে জগৎ দর্শন করলাম। তা এই হচ্ছে তার অনুরাগের বৈশিষ্ট্য। জনম অবধি হাম রূপ নেহার রূপ, নয়ননা তিরোপিত ভেল। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে লাখ হলু, তবু হিয়ে জুড়ন গেল। বচন অমেয় রসশ্রুতি ভরি শুনলু, শ্রুতিপথ পরশ না গেল। কত মধু যামিনী রভ সে গোয়ায়েন, না বুঝিন কই ছনকে এলো। তার বচনামৃত যখনই শ্রবণ করি কর্ণ শীতল হয়ে যায় এবং মনে হয় যেন এই প্রথমে আমি শুনছি। তা এই হচ্ছে শ্রীমতী রাধারানীর অনুরাগের বৈশিষ্ট্য। এইবার এই অনুরাগের চরম পরিপাক বা চরম পরিণতি বা চরম পরাকাষ্ঠার শেষ কোথায় না? মহাভাবে। কেমন মহাভাবের এর পরাকাষ্ঠা? আমরা একটা দৃষ্টান্ত দিয়ে বলতে পারি, যেমন আম্র মুকুল। এই মুকুলটা তখন একটু বড় হয়ে তার নাম হয় গুটি।
তারপরে আর একটু যখন বড় হলো তার নাম, তাকে কোনো দেশে বলে করালি। তারপরে যখন পুষ্ট হলো তখন বলে এটা ডাঁসা আম। তারপরে পেকে যখন টুসটুসে হয়ে যায় তখন সেটা পাকা আম। তা এই পাকা আমটা এলো থেকে ওই মুকুল থেকে। তার মানে মুকুলেরই পরিণতি হচ্ছে পাকা আমটা, মুকুলের পরিপূর্ণতাই হচ্ছে ওই পাকা আমটি। তেমনি হচ্ছে অনুরাগের পরিপক্কতা হচ্ছে কি মহাভাবের মধ্যে। অনুরাগ, অনুরাগের পরে ভাব, ভাবের পরে মহাভাব। সে মহাভাব কাকে বলে, তার বৈশিষ্ট্য কি না, মুকুন্দ মহিষী বৃন্দয় রৌপ্য সাবতী দুর্লভ ব্রজ দেব্যে কো সংবেদ্য মহাভাবাক্ষয়োচ্যতে। রূপ গোস্বামী পাদ বলছেন যে এক অগম্য অগম্য ভাব, যে ভাবটি রুক্মিণী, সত্যভামা ইত্যাদি দ্বারকার মহিষী বৃন্দের মধ্যেও নেই এবং উদয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেবল মাত্র শ্রীমতী রাধারানীতেই সেই মহাভাব। ভাব অর্থাৎ অনুরাগ গাঢ় হয়ে হয় ভাব, ভাব গাঢ় হয়ে হয় মহাভাব। এবং এই মহাভাবটি কি, বরামৃত স্বরূপশ্রী, অর্থাৎ বড় মানে শ্রেষ্ঠ, অমৃত মানে অমৃতময়। অমৃতময় শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শ্রীমতী রাধারানীর এই মহাভাব। এবং তিনি শারীরিকভাবে মহাভাববতী, মানসিকভাবেও তিনি মহাভাববতী। এই রাধারানী আমার লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরমাকাষ্ঠার নাম মহাভাব। এই মহাভাবের সংজ্ঞা বলছেন আমাদের কবিরাজ গোস্বামী পাদ, যে লাদিনীর সার শ্রীকৃষ্ণের ত্রিবিধা শক্তি, সেই শক্তির মধ্যে একটি হচ্ছে লাদিনী শক্তি। এই লাদিনী শক্তি হচ্ছে কৃষ্ণকে আহ্লাদে, তাই নাম আহ্লাদিনী। তা এই আহ্লাদিনী শক্তির যে সার বস্তু, তারই নাম হচ্ছে প্রেম। আর প্রেমের সার ভাব। প্রেমের সার ভাব মানে প্রেম, স্নেহ, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। তা প্রেম গাঢ় হতে 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 মহাভাবে রূপান্তরিত হয়। তাই ভাবের পরমকাষ্ঠা নাম মহাভাব। এই মহাভাব আবার দুই প্রকার, এক হচ্ছে রূঢ় মহাভাব, আর এক হচ্ছে অধিরূঢ় মহাভাব। কবিরাজ গোস্বামী পাদ বলেছেন রূঢ় মহাভাবটা কচিত কচিত দ্বারকা মহিষীদের মধ্যে প্রকাশ পায়, কিন্তু অধিরূঢ় মহাভাব এটি একমাত্র শ্রীমতী রাধারানীতেই বৈশিষ্ট্য, আর অন্য কোথাও নয়। সেই অধিরূঢ় মহাভাবের সঞ্চারী ভাব কি না, সুদীপ্তা সাত্বিকা যত, অর্থাৎ সাত্বিক বিকার যতগুলো আছে, অষ্টপ্রকার সাত্বিক বিকার, এই অষ্টপ্রকার সাত্বিক বিকার যখন একসঙ্গেই উদয় হয়ে গিয়ে এক অনির্বচনীয় দশা প্রাপ্ত করে, তখন সেটার নামই হচ্ছে মহাভাব। মহাভাবের এটাই বৈশিষ্ট্য, কিছুতেই ভাবকে গোপন করা যায় না। এই হচ্ছে সেই অনুরাগের অনুভব কি, এবং ওই মহাভাবের অনুভব কি না, মহাভাবের অনুভব মানে হচ্ছে তার বৈশিষ্ট্য।
কি বৈশিষ্ট্য বা দৃষ্টান্ত? শ্যান্ন সক্ষং যদ্যপি বলবৎ গোষ্ঠ মান্তে মুকুন্দে যদ্দাল্পাতিক সতীর উদয়তে তস্য মার্গাৎ কদাপি অপ্রাপ্তে উস্মিন যদপি নগরার্দিতুরুগ্রা ভবে ন সক্ষং তস্য স্ফুরতি হৃদি চেত্তত্র বাসনম কুরু। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। অর্থাৎ এই মহাভাবের একটা অনুভব বা বৈশিষ্ট্য হচ্ছে অসহ দুঃখ স্বীকারাৎ তৎসুখোত্তম সুখোৎকামতা। অসহনীয় দুঃখ, সেই দুঃখটাকেও সুখ বলে মনে হয়, সুখ বলে মনে করে মেনে নেন। এটা হচ্ছে এই মহাভাবের একটা বৈশিষ্ট্য। তার দৃষ্টান্ত আছে, উদ্ধব যখন 10 মাস থাকলেন এই বৃন্দাবনে এসে, তারপরে যখন বিদায় নিচ্ছেন তখন শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছেন যে, হা রাধে, আমি তো ফিরে যাচ্ছি মথুরায়, তাহলে তোমার প্রিয়তমকে আমি কি সন্দেশ জানাবো, নিবেদন করব, সেটা তোমার কি মনের ইচ্ছা, কিছু বক্তব্য থাকলে খুলে বলো। তখন তার উত্তরে আমার রাধারানী কি বলছেন না, উদ্ধব সে যদি এই বৃন্দাবনে আসে, আমার ব্রজবাসীগণের মধ্যে আসে মিলে, তাহলে আমরা সত্যি আনন্দিত হব, আমাদের সমস্ত দুঃখ বেদনা সব দূর হয়ে যাবে। কিন্তু আছে একটা, কি কিন্তু না, প্রীতম যদি মনে করেন যে বৃন্দাবনে গেলে আমার কিছু ক্ষতি হতে পারে, এটা যদি মনে করেন এবং সেই মনে করে যদি আর বৃন্দাবনে না আসেন, তাহলে শোনো উদ্ধব, যতই গুরুতর দুঃখ হোক, অসহনীয় দুঃখ হোক, কিন্তু তবু তিনি যে মথুরায় সুখে আছেন, সেখানে সবার প্রীতি ভালোবাসা প্রেম নিয়ে তিনি যে সেখানে সুখে আছেন, এটাই আমার সুখ। আর এইভাবে মথুরায় বাস করুক। আমাদের কৃষ্ণ বলে কাঁদাটাও সুখ, হাহাকার করাটাও সুখ, তার সুখে আমার সুখ। কে বলবেন এই তত্ত্বটি? না, একমাত্র শ্রীমতী রাধারানী। এবং সেই জন্য রাধারানীকে বলা হলো অনুরাগের পরিপূর্ণ বা পরিপক্ক মূরতি, অনুরাগের মূরতি। তা সেই অনুরাগের মূরতির রূপটা কেমন? মূরতির রূপটা তো থাকবে, রূপটি কেমন? না, রূপটি হচ্ছে তল্লতা ভঙ্গজ্যোতি, তড়িৎ লতা ভঙ্গজ্যোতি। তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ। রাধারানীকে তো চম্পক বরণীও বলেন, পীত বরণীও বলেন, স্বর্ণবরণীও বলেন, কিন্তু এই সব বরণী না বলে সরস্বতীপাদ বলছেন বিদ্যুৎ বরণী। না, বিদ্যুৎ বর্ণের বৈশিষ্ট্য কি আছে? না, বিদ্যুৎ হচ্ছেন একেবারে মহাজ্যোতি সম্পন্ন। বিদ্যুৎ যেখানে উপস্থিত হবে চমকে উঠবে, সমস্ত স্থানটি আলোকিত হয়ে যাবে। কিন্তু সেটি চম্পক বরণে দেখা যাবে না, পীত বরণের মধ্যে দেখা যাবে না, একমাত্র বিদ্যুতের মধ্যেই। এই জন্য শ্রীমতী রাধারানী মনে হচ্ছেন
বিদ্যুৎ লতাব জ্যোতি, বিদ্যুৎ লতার থেকে যে জ্যোতি বিকীর্ণ হয়, ঠিক সেই রাধারানীর অঙ্গ থেকে তেমনি এটাই তার রূপ। বলি এর প্রমাণ কিছু আছে না? প্রমাণ স্বয়ং শ্রীকৃষ্ণেরই উক্তি। কোথায় কিভাবে বললেন না? মহাজন পদাবলিতে বলছেন কৃষ্ণের উক্তি দিয়ে। সখা সুবল এক অদ্ভুত রমণী দেখলাম, তার নামও জানি না, ধামও চিনি না, কিন্তু অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। সুবল বলছে কিরকম অদ্ভুত, তার বর্ণ কেমন, চেহারা কেমন? তার উত্তরে বলছেন সুবল ধীর বিজুরি বরণ গৌরী পেখনু ঘাটের কুলে। এই দেখুন স্বয়ং শ্রীকৃষ্ণই রাধারানীকে বলছেন স্থির বিজুরি। এই জন্যই সরস্বতীপাদ বলছেন তরিল লতাভ, তা থির বিজুরি বরণ গৌরী পেখনু ঘাটের কুলে, কানাড়া ছাঁদে কবরী বাঁধে নব মল্লিকার মালে। সেই বিদ্যুৎ লতা সদৃশ্য রমণীটি কিনা অদ্ভুত কবরী বেঁধেছে। কেমন কবরী? কানাড়া শব্দের একটা অর্থ হচ্ছে, এক ধরনের সর্প আছে কান্নড়, তারা যখন কুণ্ডলী পাকিয়ে অবস্থান করেন সেটা যেমন দেখতে হয়, খোঁপাটা ঠিক ওইভাবেই তৈরি। কানাড়া ছাদে কবরী বাঁধে নবমল্লিকার মালে, তাতে আবার নবপ্রস্ফুটিত মল্লিকার সুগন্ধে মালা দিয়েছে। সখা মরম কহিয়ে তোরে। সুবল বলছে হ্যাঁ রে কানাই, এইরকম রূপ? আচ্ছা ভালো ভালো, কিন্তু ওই রূপ দর্শন করে বা তোর উপরে কি প্রভাব এলো? আর সেও কি তোকে দেখেছিল? হ্যাঁ সুবল দেখেছিল, এবং দেখে আমার সব নিয়ে নিল। সখা মরম কহিয়ে তোরে, আমার মনে গোপন কথা বলছি, আর নয়নে ঈষদ হাসিয়া ব্যাকুল করিল মনে। সেই বিদ্যুৎ লতাভ মূরতিখানি একটু আর নয়নে এমনভাবে চাইল যেন একবারে বর্ষি দিয়ে আমার মনটাকে আটকে নিয়ে টেনেই নিয়ে নিল, আমাকে ব্যাকুল করে দিলে। তারপরে কি করলে জানিস? আমার মনকে একেবারে চঞ্চল, একেবারে লালসাযুক্ত করলে। কারণ এইসব রসতত্ত্বের খুব গুচ্ছ তত্ত্ব। যখন কিশোরী বয়সে প্রেমের উদয় হয়, তা সে তো প্রেমের আশ্রয়, তখন তার মধ্যে একটা আনন্দ হয়, এবং সে একটা যেমন লতা একটা অবলম্বনকে অনুসন্ধান করে, তেমনি উদিত প্রেম এইরকম কৈশোর বয়সী সেও তখন তার একজন প্রেমাস্পদকে অনুসন্ধান করে, এবং তাকে প্রলুব্ধ করবার জন্য তখন তার মধ্যে প্রাকৃতিকভাবে কতগুলো সঞ্চারী ভাব আসে, যার দ্বারা নায়ক বা প্রেমাস্পদ প্রলুব্ধ হবে। সেই কথাই বলছেন গোবিন্দ, শুধু আমাকে যে আনয়নে চেয়ে একেবারে মনটাকে বংশী দিয়ে টেনে নিল শুধু তাই নয়, ফুলেরও গেরুয়া লুফয়ে ধরে সঘনে দেখায় পাশ। একটা ফুলের স্তবক, সুগন্ধি ফুলের স্তবক আপন খেয়ালে লুপে ছুঁড়ে দিচ্ছেন, আবার দুহাত তুলে ধরছেন, একবার এদিকে ছুঁড়ে দিয়ে এদিকে ধরছেন, একবার এদিকে দিয়ে ছুটতে। এই যে যখন লুপে ধরতে যাচ্ছেন তখন অঞ্চল আদি স্খলিত হচ্ছে। তাই ফুলেরও গেরুয়া লুফিয়া ধরে সঘনে দেখায় পাশ। তার সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমার প্রতি তার যেন একটা প্রেমের অঙ্কুর উদয় হয়েছে। না হলে কেন আমাকে তার অতি গুচ্ছ গুপ্ত বক্ষ প্রদেশ বারবার দেখাবে? ফুলেরও গেরুয়া লুফিয়া ধরে সঘনে দেখায় পাশ,
উঁচু কুচু যুগ বসন ঘুচায় মুচুকি মুচুকি হাস। এই হচ্ছে বিজুরি, স্থির বিজুরি। চরণ যুগল মল্ল তরল সুন্দর যাব করে খা। চণ্ডীদাসে কয় পাবি পরিচয় পুনহি হইলে দেখা। আবার মহাজন আরো বলছেন, বিশাখার সঙ্গে দেখা শ্রীকৃষ্ণের। বিশাখা বলছি, শ্যাম তুমি একটু আনমনা হয়ে পড়েছো, মনে হচ্ছে তোমার মনটা তোমার মনে নেই, মনটাকে চুরি করে নিয়েছে। আমাকে বলবে? আমি কাউকে বলবো না। কেন তোমার এই দশা হয়েছে বলো তো? তখন বিশাখাকে বলছে, বিশাখা শুনবে, থিরু বিচুরি যিনি তনুরুচি সুরুচির বহিরণ নীল জলদরুচি বাস। এই দেখুন, স্থির ও বিজুরি যিনি, রাধারানীকে স্থির বিদ্যুতের সঙ্গে তুলনা করা হচ্ছে। কে করছেন? স্বয়ং গোবিন্দই করছে বিশাখার কাছে। আর বহিরণ নীল জলদরুচি বাস, তার পরিধানে আছে কালো মেঘের বর্ণ বিশিষ্ট একটি বস্ত্র। আহা, তার বদনখানা কেমন! শরৎ সুধাকর যিনি মুখ মধুরিম। শরৎকালে পূর্ণচন্দ্রকে দর্শন করলে যেমন শরীর মন সমস্ত শান্ত হয়ে যায়, প্রফুল্ল হয়, ঠিক তেমনি তাঁর বদন পীযুষ গরবহারী মৃদু হাস। আবার সে আমার দিকে এমনভাবে তাকে হাসছে, সে হাসিতে মনে হচ্ছে পীযুষ মানে অমৃতের সুস্বাদুতাকেও বিড়ম্বিত করে, নিন্দিত করে তার হাসিটার মাধুর্য আমার আস্বাদন হতে। রঙ্গিনী ধনী বনে নিরুপম বেশ, এক অদ্ভুত বেশ ধারণ করেছে। ফণি যিনি বেনি বিমল মণিমণ্ডিত, ঝলকই অলক ললিত ভুরুদেশ। তার বিলম্বিত বেনি, আর তাতে মণিখচিত আছে, দেখে মনে হচ্ছে বেনি নয়, যেন ফণি, সর্প। রূপ গোস্বামী পাদ রাধারানীর বেনিকে সর্পের সঙ্গে তুলনা করেছেন। তা সেই স্তোত্রটি সনাতন গোস্বামী পাদ পড়ে বলছেন, ভাই এটা কি করেছে বলতো? কোথায় একটা ভয়ঙ্কর বিষধর সর্প, আর কোথায় আবার প্রেমময়ী করুণাময়ী রাধা। এই তার বেনিটাকে তুমি এই সাপের সঙ্গে তুলনা করেছ। গোস্বামী রূপ গোস্বামী পাদ বলছেন, দাদা মনে কিছু করো না, আমি তো কল্পনার দ্বারা ভাবনার দ্বারা লিখিনি, আমি প্রত্যক্ষ অনুভব করেছি, অনুভব করেই আমি এটা দিয়েছি। সনাতন গোস্বামী এটা শুনলেন, ঠিকই আছে, তবু মনটা কেমন কেমন করছে। রাধারানীর বেনি সাপ, রাধারানীর বেনি সাপ। একদিন শ্রী যমুনাতে আছেন, আর যমুনার ধার দিয়ে কিছু ব্রজবালিকা যাচ্ছে সারিবদ্ধভাবে। তো তাদের বিলম্বিত বেনিটি সুন্দর প্রশস্তিত। সনাতন গোস্বামী তাকে দেখছেন, তাদের মধ্যে একজন আছে, তার বেনিটা তো নয়, এই রে বোধহয় গাছ থেকে না কোত্থেকে সাপ পড়েছে। তখন চিৎকার করছে, লালি 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 তু ঠার যা, তু সার যা, সাপ সাপ সাপ। চিৎকার করছে, তুমি দাঁড়াও দাঁড়াও, তোমার মাথায় সাপ। তখন যেই এমনি করে সনাতন গোস্বামী পাদের দিকে তাকিয়েছে, তখন গোস্বামী পাদ চিনতে পারলেন এই সেই রাধা, আর তার বেদিটা এই সত্যি সর্প। ভাইয়ের রূপ যে লিখেছে এটা যথার্থই সত্য। তাই ফণি যিনি বেনি বিমল মণিমণ্ডিত, ঝলকই অলক ললিত ভুরুদেশ। ললাটে চূর্ণিত কুন্তল, অদ্ভুত
এবং ললিত ভুরু, খঞ্জন মেনি হরিণী জিনে লোচন, ডগমগ গরবে চলই শ্রুতি ওর। আর কি দেখলাম জানো বিশাখা? খঞ্জন মেন, খঞ্জন পক্ষীর যে গতি নিত্যপরায়ণ, আর মৎস্যের নয়নের সৌন্দর্য আছে এবং স্থির, হরিণীর নয়ন চঞ্চল। তা এই খঞ্জন মেন হরিণী যিনি লোচন, ডগমগ গরবে চলই শ্রুতি ওর। কণ্ঠ কলিত কত রতন হারমণি, মদন ফাঁদ উড়ে উরজ উজর। তার কণ্ঠ প্রদেশে সমন্তক মণি সংযুক্ত অদ্ভুত মণিহার অবস্থান করছে বিশাখা। আর তার কি জানো, বক্ষ প্রদেশে যে হেমগিরি সদৃশ বা স্বর্ণ কমল কলিকা সদৃশ্য যে পয়োধর যুগল আছে, পয়োধর নয়, যেন মদন ফাঁদ। মদনকে ফাঁদে ফেলবার জন্যই যেন সে রামা ফাঁদ পেতেছে তার বক্ষে। আর তার ভুজযুগ কেমন? ভুজ যিনি কনক মৃণাল ভঙ্গি নব, মৃগপতি কর্তৃ জিতে কোটি কিঙ্কিনে ভাতি। তো তার ভুজ কেমন না, স্বর্ণ বর্ণ মৃণালের ন্যায়। মৃণাল মানে পাঁকের মধ্যে, পদ্ম গাছের যে মূল, সেখান থেকে মৃণাল পাঁকের মধ্যে খুব মসৃণ বেরোয় লতার মতন, তা সাদা ধবধবে। কিন্তু এই মৃণালটা সাদা নয়, সোনালি রঙের। আর সোনালি রঙের মৃণালের ন্যায় শ্রীমতী রাধারানীর বাহুলতা। আর মৃগপতি জিতিকোটি ক্ষিণী ভাতি। মৃগপতি হচ্ছে সিংহ। সিংহ হচ্ছে মৃগপতি, মানে পশুগণের মধ্যে রাজা, পশুরাজ সিংহ। তার সিংহের কোটির ন্যায় তার ক্ষীণ কোটি আছে বিশাখা। আর কি সেই ক্ষীণ কোটিতে আবার কিঙ্কিনী জাল মানে কাঞ্চি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ঘণ্টিকা সমন্বিত প্রচলিত চেনা ভাষায় আমাদের যারা বলে বিছে। তা সেটি এমন অদ্ভুত মধুর ধ্বনি করছে রে, যিনি গজ কুম্ভ নিতম্ব মঞ্জু পদ। গজকুম্ভ মানে গজের মস্তকের মাঝখানে যেমন একটু নিচু থাকে, দুদিকে উঁচু থাকে এবং স্থূল, ঠিক তেমনি সেই বিদ্যুৎ বরণী রামার নিতম্ব প্রদেশ। যিনি গজকুম্ভ নিতম্ব মঞ্জুপদ। আর তার চরণ হচ্ছে অদ্ভুত সৌন্দর্যে পরিপূর্ণ। আমার নরহরি সরকার ঠাকুর বলছেন, আহা হা হা, হে রাধারানী, তোমার পদকঞ্জে ভ্রমর নরহরি। তোমার পদ্মের ভ্রমরই হচ্ছে এই নরহরি দাস। এই রাধারানী যে বিজুরি, এটি গোবিন্দের বদনেই বারবার প্রমাণিত হয়েছে। এই দুটো দৃষ্টান্ত গেল। তৃতীয় দৃষ্টান্ত হচ্ছেন সন্ধ্যার প্রাক্কালে গধূলি ধূসর বেলায় পূর্ব রাগ অবস্থায় গোবিন্দ আছেন, রাধারানীর সেই দশা। দুজন না দেখে থাকতেও পারছে না, অথচ মিলনও হয় না। তাই গধূলি ধূসর বেলায় রাধারানী বেরিয়েছেন। যেই বেরিয়েছেন, দর্শন পাচ্ছিলেন না, ব্যাকুলিত হতে হতে দর্শন হয়ে গেল। সখা সখা সুবল যব গধূলি সময় বেলি, ধনী মন্দির সয়ে বাহির ভেলি, নব জলধরে বিজুরি রেহা দ্বন্দ্ব পাশালি গেলি। এই বিজুরি রেহা বিদ্যুৎ লতাভ, সে যখন মন্দির থেকে বেরিয়ে কোনো উদ্দেশ্যে অভিসার করলো, তখন তার পরিধানে ছিল পাকা জামের মতো বর্ণের শাড়ি।
তা দেখে মনে হচ্ছে যে এই অনাবৃত স্থানগুলোকে যেন বিদ্যুৎ, আর কালো শাড়িটাকে মনে হচ্ছে মেঘ। সত্যি কি তাই? সখা আমি সংশয়ে পড়ে গেলাম, এটা কোনো রমণী না বিদ্যুৎ জড়ানো একটা মেঘ উৎখণ্ড। এই গোবিন্দের আস্বাদন শ্রীমতী রাধারানী যে আবার সুবলকে বলছেন, নাম জানি না, পরিচয় জানি না, সুবল কে রে, আমার সব হরণ করে নিল। সুবল বলছে, কেমন দেখতে? অপরূপ পেখলু রামা, ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি এই অপরূপ রামা। কনক লতা অবলম্বনে উবল হরিণহীন হামা। এখানেও তড়িৎ লতার সঙ্গে তুলনা করেছেন গোবিন্দ আমার। এই জন্যই সরস্বতী পাদ বলছেন, আমার ঈশ্বরী আমার রাধারানী কেমন না তড়িৎ লতাভ জ্যোতি। সেই রাধারানীর আমি কঙ্কর্য প্রার্থনা করি। বলে, ও রাধারানী পূর্ণ অনুরাগের ঘনীভূত মূর্তি। রাধারানী আমার রাধারানী আমার তড়িৎ লতার ন্যায় অতীব উজ্জ্বল বিদ্যুৎ বর্ণ বিশিষ্টা। আমার যে রাধারানী কিঙ্করী আমি হওয়ার জন্য অভিলাষ পোষণ করছি, তিনি কেমন পরং ভগবত রতিমদ রহস্যম। পরম ভগবত শব্দের অর্থ হচ্ছে পরম পুরুষ, অপরতত্ত্ব আমার গোবিন্দ। সেই গোবিন্দেতে তিনি অদ্ভুত অদ্ভুত প্রগাঢ় অনন্য সাধারণ রতি বিশিষ্টা, এবং তিনি হচ্ছেন রহস্যময়ী। তার রহস্যময়ী, তার রহস্য উদ্ঘাটন করা যায় না। এই জন্য রাধারানীকে রহস্যময়ী বলা হয়েছে। কেন বলা হয়েছে রহস্যময়ী রাধা? না, কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে কতই রহস্যময়ী, যে যার সদ্গুণে কৃষ্ণ না পান পান, তার গুণ বর্ণিবে জীব কোন ছাড়। এমন যে গোবিন্দ তত্ত্ব, তিনি পর্যন্ত রাধারানীর গুণ যে কত তিনি অনুভব করে গুণে শেষ করতে পারেন না। তাহলে কতই রহস্যময়ী তিনি, দূরধিগম্য, তাকে পরিপূর্ণ সমভাবে তাকে আস্বাদন করা সম্ভব নয়। এই রহস্যময়ী বলেই, রহস্যময় গুচ্ছ মানে গুপ্ত, সর্বপ্রকাশিত নয়। সেই গুচ্ছ তত্ত্বটিকে বলতে গিয়েও বলেন নাই কেন রহস্যময় বলে। কে? সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবত তো রাধাই স্বরূপ, রাধার উদ্দেশ্যে যেন ভাগবতের মহাপ্রকাশ, রাধার মহিমার জন্য। কিন্তু কোথাও বলতে পারলেন না সরাসরি রাধা। কেন? রহস্যময়ী তো তিনি, তাকে গোপনে রহস্যের মধ্যেই তাকে রাখতে হবে। সর্বসমক্ষে আনলে সবারই তো বোধগম্য হয়ে যাবে, তাহলে তার রসত্ব থাকবে না। কেমন রসময়ী তিনি না, কৃষ্ণ গীতায় বলছেন যে অর্জুন, তোমাকে আমি সর্বগুহ্যতম শ্রেণু। এই যে রহস্যময় গুহ্য, তা কি গুহ্যতম, সর্বগুহ্যতম শ্রেণু। সর্ব মানে গুহ্য, গুহ্যতর এবং গুহ্যতম। তা অতীব গুহ্যতম তত্ত্ব কি জানো? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। বলে সখায়ের তাৎপর্য কি? সমস্ত ধর্মকে
উল্লঙ্ঘন পূর্বক আমাদের শরণাগতি নেওয়ার নামই হচ্ছেন প্রেম। তার দৃষ্টান্ত কোথায়? রহস্যময়। ওই একটি সংজ্ঞার দ্বারাই শ্রীকৃষ্ণ আমার গুহ্যভাবে রাধা তত্ত্বকেই প্রকাশ করলেন। কেননা সর্বধর্মান পরিত্যাজ্য শ্লোকের একমাত্র দৃষ্টান্তই আমার রাধারানী, আর কোনো ভক্ত নয়, কোনো ভক্ত নয়। দেহধর্ম, গেহধর্ম, বেদধর্ম, ধৈর্য, লজ্জা, কুলশীল ইহকাল পরকাল বিসর্জন দিয়ে তিনি কৃষ্ণ ভজন করেছে। এই জন্য গোবিন্দ যেন গীতায়ও বললেন যে রহস্যময় গুহ্যতম, তোমাকে বলছি সর্বগুহ্যতম শ্রীমৎ। আর আমাদের সুখদেব গোস্বামী পাদ না বলে থাকতেও পারলেন না, বলে একটু তো আস্বাদনের জন্য একটু কিঞ্চিত ছড়াতে হবে, তবেই তো গুহ্য তত্ত্বটার প্রতি মানুষের একটা অনুরাগ জাগবে। তাই তিনি অতি গোপন ভাবে রহস্যময় ভাবে শ্রীমতী রাধারানীর প্রকাশ ব্যক্ত করলেন। কোথায়? অন্তর্ধান লীলাতে। গোবিন্দ অন্তর্ধান করলেন রাধারানীকে নিয়ে। শতকোটি গোপীরা জানেন না, কিন্তু ধরা পড়ে গেল কখন না, কৃষ্ণ অন্তর্ধানের পরে গোপীগণ যখন অনুসন্ধান করছেন, করতে 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 তখন এক জায়গায় দেখছেন যে কৃষ্ণ পদচিহ্নের সঙ্গে একজন রমণীর পদচিহ্ন আছে। এই রমণীর পদচিহ্ন দেখেই তখন তারা একেবারে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন, অনয়ারাধিত নুনং ভগবান হরির ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত যাবনদ লয়। অনয়ারাধিত, এই যে মহাভাগ্যবতী কর্তৃক ইনি আরাধিত হয়েছেন নারায়ণ স্বরূপ শ্রী ভগবান, যার জন্য তার প্রতি এতই এতই প্রীতিমান হয়েছেন যে ওকে নিয়েই আমাদেরকে পরিত্যাগ করে গোপনভাবে অন্তর্ধান করেছেন। এইখানে সুকমণি ওই রাধা নামটা বললেন, কিন্তু গুচ্ছভাবে বললেন। এই যে অনয়া রাধিত, এই রাধিত শব্দটাই হচ্ছে রাধা। কিন্তু এই রাধা রাধিত শব্দই যে সাক্ষাৎ রাধা, এটা রহস্যময়। এটা উদ্ঘাটন করতে গেলে মহাজন জনগতস্য পন্থা, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এদের আশ্রয় নিতে হবে। এই জন্যই শ্রীমতী রাধারানী শুধু রহস্যময়ী। আবার তিনি শ্রী গোবিন্দের প্রতি পরম রতিবতী। তার রতি শব্দে হচ্ছে কৃষ্ণ প্রেম। প্রেম কাকে বলা হয় না, প্রেমের দুটো সংজ্ঞা আছে। একটি হচ্ছে সাধক যখন ভজন করতে শুরু করে, প্রথমে অনিষ্ঠিত ভজন ক্রিয়া চলে, তারপরে যদি তার লালসা থাকে সাসঙ্গটা ভজন হয়, তখন ধীরে ধীরে নিষ্ঠিত ভজন ক্রিয়া স্তরে উঠে যায়। এই নিষ্ঠিত ভজন ক্রিয়া স্তরে উঠে ভজন করতে করতে যতগুলো অনর্থ থাকে, সে অনর্থগুলো নিবৃত্তি হয়ে যায়। নিবৃত্তি হয়ে যাওয়ার পরেতে রুচি জন্মে। তখন জপ করতে, কৃষ্ণ নাম করতে, তাকে অর্চন করতে, ভোগ লাগাতে, তার জন্য রন্ধন করতে একটা ভুর একটা আনন্দ আসে। এই আনন্দটাই আসার কারণটা হচ্ছে রুচি। এই রুচি যখন গাঢ় হয় তখন তার নাম হয় আসক্তি। আসক্তিতে, আসক্তির বৈশিষ্ট্য কি না, আসক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে ভজনীয়র প্রতি যে অনুরাগ, তাকে বলা হয় আসক্তি। তার রুচি অবস্থায় আসে ভজনে আসক্তি, শ্রবণ কীর্তন ইত্যাদিতে এগুলোকে আসক্তি আসে। কিন্তু রতি অবস্থায় আসে ভজনীয়, যার কীর্তন করা হচ্ছেন সেই গোবিন্দের প্রতি আসক্তি আসে। এই আসক্তি গাঢ় হয়ে রতিতে পরিণত হয়। এটা হচ্ছে সাধারণ ভক্তের রতি বা প্রেম স্তরে ওঠার সিঁড়ি বা ক্রম। কিন্তু
ব্রজ গোপী এবং শ্রীমতী রাধারানী, তাদের তো প্রেম নিত্য সিদ্ধ প্রেম। তাহলে আমরা সাধক দশার প্রেমের সংজ্ঞা জানলাম, প্রেমাংশ সূর্য সম্মভাব। এবার নিত্যসিদ্ধ প্রেমের বৈশিষ্ট্য কি না? রূপ গোস্বামী পাদ বলছেন, সর্বথা ধ্বংস কারণপি ধ্বংস রাহিত্যম যদ ভাব বন্ধন যৌন সপ্রেম নিগদ্যতে। সর্বদা ধ্বংস হওয়ার শত শত কারণ ঘটছে, কিন্তু তবুও ধ্বংস না হয়ে যেমন একেবারে চির অটুট থাকে যুবক যুবতীগণের মধ্যে যে প্রেম আসক্তি, এটাকে বলা হচ্ছে প্রেম। তার দৃষ্টান্ত কি না? এই রতি, গোবিন্দের প্রতি রতি রাধারানী কেমন না ধ্বংসরাহিত্যম, কেমন ধ্বংসরাহিত্যম? আশ্লিষ্য বা পদরতাং পিনষ্টু মা মদর্শনার মর্মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু স এব না পর। এই রতি ধ্বংসের কারণ আছে। কি কারণ না? পাদরতাং পিনষ্টু, আমাকে পদাঘাতে দূরে নিক্ষেপ ছুড়ে দিই, কিংবা ভীষণ আদর করুক, আমাকে দর্শন না দিয়ে বিরহে একেবারে যতই মর্মাহত করুক, তবুও আমার গোবিন্দ আমারই প্রাণনাথ, আমার প্রেমের সম্পদ, আমার প্রেমাস্পদ। কবিরাজ গোস্বামী পাদের বিশ্লেষণ করছেন, এই শ্লোকের হয়তি অর্থের বিস্তার সংক্ষেপে কহিয়ে তার নাহি পাই পার। আমি কৃষ্ণ পদদাসী তেহ রস সুখরাশি আলিঙ্গিয়া করে আত্মসাৎ, এই রতি কিবা না দেন দর্শন, অর্থাৎ ওই যে অদর্শনাৎ মর্মাহতাম, তাই কিবা না দেন দর্শন যারের মন তনুমন তবু তিহ মোর প্রাণনা। সখীরে, সে আমাকে আলিঙ্গন করে আত্মসাৎই করুক, আর আমাকে ত্যাগ করে দূরে গিয়ে আমাকে বিরহ সমুদ্রে ডুবিয়ে রাখুক, তবুও আমি কৃষ্ণই আমার প্রেমাস্পদ, আর আমি কাউকে জানি না। সখী হে, শোনো মোর মনেরও নিশ্চয়, কিবা অনুরাগ করে কিবা দুঃখ দিয়ে আমারে, কৃষ্ণ প্রাণেশ অন্য নয়। আমাকে অনুরাগ করুক আর দুঃখে জর্জরিত করুক, কিন্তু আমার প্রাণবল্লভ আমারই প্রাণবল্লভ। ছাড়িয়ে আমাকে দূরে ছুঁড়ে দেওয়ার তার কত মানে ফাঁদ। ছাড়ি অন্য নারীগণ মোর বস্তনুমন মোর সৌভাগ্য প্রকট করিয়া, তা সবারে দেন পীড়া আমার সনে করে ক্রীড়া, সেই নারীগণে দেখাইয়া। সখী কি অদ্ভুত, আমার প্রতি অনুরাগটা দেখাবার জন্য কি করেন বলে, দেখো রাধে, এই ব্রজে শতকোটি গোপীগণ আছেন, কিন্তু তারা আমাকে ভালোই বাসে, কিন্তু বাসলেও তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার প্রাণের প্রাণ, তাই আমাকে নিবিড় আলিঙ্গন করে আমার সৌভাগ্য জগতে প্রচার করে। এটাই কি শেষ কথা? না না না। কিংবা তেহ লম্পট শট ধৃষ্ট সকপট অন্য নারী গণ করি সাত। তার স্বভাব হচ্ছে কি? লম্পট, শট, ধৃষ্ট এবং কপট। এই স্বভাবের দ্বারা প্রভাবান্বিত হয়ে আমাকে ত্যাগ করে যদি অন্য কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে যায়, তা করে। তাই কেন করে আমি অনুভব করি, মরে দিতে মনোপীড়া। এটা তো সহ্য করা যাবে না যে আমি যাকে ভালোবেসে ফেলেছি কোনো প্রেমাস্পদ, যদি দেখি আর একজন তাকে প্রেমাস্পদ রূপে ভালোবাসছে, ওটা সহ্য করা যায় না। কেন? সব কিছুরই ভাগাভাগি হয়, ভালোবাসার ভাগাভাগি হয় না। ভালোবাসার বৈশিষ্ট্যই হচ্ছে 16 আনা পাবে, সে ভাগাভাগি হবে না।
কিন্তু গোবিন্দ কি করছেন না, ওই শতকোটি গোপীগণকে নিয়ে ক্রীড়াবিলাস করছেন রাধারানীকে দেখানোর জন্য। তাই অন্য নারীগণও করি সাত মোরে দিতে মনোপীড়া, মোর আগে করে কিরা, সত্যি করে, কিন্তু যতই করুক সখীরে তবু দেহ মোর প্রাণনাথ। এই হচ্ছে রতি। নাগনে আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য। এই মহাভাবের এটাই বৈশিষ্ট্য। নাগনে আপন দুঃখ সববাঞ্ছি তার দুঃখ। আমাকে যদি দেখা না দিয়ে বা আমার কাছে না আসে, সে যদি সুখেই থাকে, তাহলে আমি তো আত্মসুখের জন্য তাকে ভালোবাসিনি। দৈহিক মিলনের সুখ, মানসিক মিলনের সুখ অনুভব করবার জন্য তাকে ভালোবাসিনি। ভালোবাসার জন্যই ভালোবেসেছি, চিরকাল আমি ভালোবেসেই যাব। তাই নাগনে আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য, তার সুখটাই আমার কাছে প্রধান। এটি জড়জগতে কোনো নারী পুরুষের মধ্যে হয় না, এটি একমাত্র ভাগবতী রাজ্যেই হয়। সমর্থারতি শিরোমণি, তো তাকে রতিমতি বলার আরো একটা কারণ ছিল। রতি হচ্ছেন তিন প্রকার: সাধারণী রতি, সমঞ্জসারতি আর সমর্থারতি। তা সমর্থারতি হচ্ছেন সমস্ত রতির সার, আর এই সমর্থারতির শিরোমণি আমার শ্রীমতী রাধারানী। অর্থাৎ সমর্থারতির পরিপক্ক মূর্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী, এই জন্য রতিমত। তাই মরে যদি দিলে দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ্য। সখীরা বলছেন, বাহ, তাতে তো দুঃখ নাই, কেন দুঃখ থাকবে রে, আমি যে তার সুখেই সুখী। তার প্রমাণ কি? যে নারীকে বাঁধছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া হয় দুঃখী। যখন আমি যদি বুঝতে পারি বধূ আমার ওই চন্দ্রাবলীকে দেখে অনুরাগ কৃষ্ট হয়ে গেছে, থাকতে পারছে না, চন্দ্রাবলীর সঙ্গ না করে থাকতেই পারছে না, কষ্ট বোধ করছে, তা এটা যদি আমি বুঝতে পারি যে চন্দ্রাবলীর সঙ্গ করলেই তার সুখ হবে, কিন্তু চন্দ্রাবলী রাজি হচ্ছে না, তুমি তো রাধা, আমার দিকে কেন এমন করে আসক্ত হচ্ছে, রাজি যদি না হয়, তাই রাধারানী বলছেন যে তারে না পাইয়া হয় দুঃখী, পাচ্ছেন না চন্দ্রাবলীকে। তখন রাধারানী বলছেন, আমি তখন গিয়ে হোক প্রতিপক্ষা নায়িকা, কিন্তু মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি। চন্দ্রাবলী, চন্দ্রাবলী, এই জীবন যৌবনের সার্থকতা কোথায়? না, জীবন চাই যৌবন বড় রঙ্গ, তাতে যদি হয় সুপুরুক সঙ্গ। মহাজন বলছেন পূর্বর আগে সখী শিক্ষায় যে জীবনের মধ্যে উৎকৃষ্ট সম্পত্তি হচ্ছে যৌবন। যৌবনটা হচ্ছে কি, কেন বৈশিষ্ট্য? এই সময় ভালোবাসাটি শুদ্ধ থাকে, তা সেই জন্মের জীবনের মধ্যে যেমন যৌবন শ্রেষ্ঠ, সেই যৌবনকে সার্থক করতে গেলে রসিক চূড়ামণি কৃষ্ণের সঙ্গই করতে হবে, তাহলেই যৌবনটা সার্থক হবে। তাই রাধারানী বলছেন, আমি তার হাত ধরে নেব। চন্দ্রাবলী, চলো চলো, তোমার এত রূপ, তোমার এমন যৌবন, তোমার এমন সেবাময় মনোবৃত্তি, আহা, আমার বধূর সুখী হবে গো, আর তুমিও তো কৃষ্ণেরই সুখ চাও, তাহলে চলো চলো চলো। মুই তার পায়ে পড়ি, যদি আসতে না হয় তাহলে আমি তার চরণেই পড়ব। মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, ক্রীড়া করাইয়া করো সুখী। এই রতিমত
এই রতির হচ্ছে চরম পরাকাষ্ঠা। তার পায়ে পড়ে রাজি করে হাতে ধরে তাকে নিয়ে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দিয়ে তবে আমি সুখ পাব। তবে যে মাঝে মাঝে তুমি মান করো বা অনেকে মান করে বলে, সেটাও কৃষ্ণ সুখেরই একটা। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ। কান্তার রোষ করে যদি, মানে মান করে, যাই মাধব যাই কেশব, যাও বেরিয়ে যাও, মা বদ কৈতব বাদব। কান্তা যদি করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, ওটাই তার কাম্য। একবার দেবশ্রী নারদ বলছেন যে ঠাকুর তোমার সব থেকে কি সেবা করলে সুখ হয় বলো তো? ভগবান বলছেন ওটা বলা যাবে না। কেন বলা যাবে না? কেউ পারবে না, তোমরা কেউ পারবে না। তো যেটা পারবে না সেটা জানবার এত আগ্রহ করে লাভটা কি বলো তো? বলে, সে কি প্রভু, তোমার সেবার জন্য আমার সমস্ত ত্যাগ করেছি, আর তোমার সেবাটাই জীবনে একমাত্র ব্রতরূপে গ্রহণ করেছি, তা পারবো না বলছো কেন? তখন গোবিন্দ বলছেন, দেখো সেবা তো অনেক প্রকার, কিন্তু আমার সুখ হয় যদি আমাকে আচ্ছা করে গালিগালাজ দাও। তখন কানে আঙ্গুল দিয়ে নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি বললে ঠাকুর, তোমাকে গালিগালাজ? ছি 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 ছি। বলে, ঠিক আছে, এটাই তো আমার, তাহলে তুমি জানতে চাইলে যে কোন সেবাটা আমার সব থেকে সুখের। বললাম, তা তুমি যখন অপারগ হয়ে গেলে তা একটু ঘোরো গোটা বিশ্বে কেউ পারে কি না। তখন যত যত মুনি ঋষি ভক্ত চূড়ামণি প্রত্যেকের কাছে গিয়েই বলছেন যে কৃষ্ণকে গালিগালাজ দিলে চরম সুখ হবে গো, চলো যাই। সবাই বলছেন এই কথাও মুখেই এনো না, বদন পেয়েছি কৃষ্ণের গুণগান গাওয়ার জন্য, বদনাম করার জন্য কেউ না। তখন হলো না, এসে বলছেন প্রভু হলো না তো, একবার বৃন্দাবনে যাও। বৃন্দাবনে এসেছেন, গোপীগণ বলছে নারদ নারদ কি খবর বলো, প্রাণবল্লভ ভালো আছেন তো? কি উদ্দেশ্যে? বলে, দেখো তিনি বললেন যে তার সব থেকে সুখ হয় তাকে যদি গালিগালাজ দেওয়া যায়। তা আমি তো এই ব্রহ্মাণ্ড ঘুরে 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 এমন ভক্ত পেলাম না, সবাই কৃষ্ণের সুখই কামনা করে, কিন্তু গাল দিলেও যে সুখ হবে এটা কেউ মেনে নিতে পারলেই না। তা গোপীগণ তোমরা পারবে কি? গোপীগণ বলছেন, কি বললে নারদ, তার সুখ হবে? তার যদি সুখ হয় তা আমরা পারি না এমন কিছু নাই। কেন, আমাদের নিজের দিকে তো কিছু নেই। আমরা একবারে হাসতে হাসতে তাকে গালিগালাজ দিতে পারি এবং আরো অনেক কিছু করতে পারি। তা আমরা তো পারি, আর আমাদের মধ্যে অধিকভাবে পারে আমাদের শ্রীমতী রাধারানী। রাধারানীর কাছে গিয়ে যখন উপস্থিত, কি খবর নারদ? বলে, এই খবর। ঠিক আছে, তা এমনি তো গাল দেওয়া যাবে না, অভিনয় করে গাল দেওয়া যাবে না। যেদিন গাল খাওয়ার মতো কাজ করবে সেদিন দেখে নেবে গালিগালাজ কাকে বলে। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তবে হরে মোর মন। এই হচ্ছে মান, একটা রস। তাই রাধারানী বলছেন, কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পান তারুণ্য ভৎসনে। যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প সাধনে। কিন্তু সখী সেই নারী জিয়ে কেনে কৃষ্ণ মর্ম নাহি জানে, তবু কৃষ্ণে করে কারো রোষ। সেই রমণী কেমন রে, যে গোবিন্দের অন্তর জানে না, মানটা করো তার সুখের জন্য। তিনি যখন সুখী হলেন তখন ওইখানেই তুমি বন্ধ করে দাও। কিন্তু না, ওই দোষটা যথার্থ দোষ মনে করেই একেবারে মান মঞ্চে বসেই থাকলো। বলে, এটা ঠিক নয় তার। কেন ঠিক নয়? না, নিজে সুখে মানে বাজ, পড়ু তাঁর মুন্ডে বাজ, কৃষ্ণের মাত্র চাহিয়ে সন্তোষ।
দেখ, যে গোপী মোরে করে দেশে কৃষ্ণের করে সন্তোষে। এই বৃন্দাবনে যে সমস্ত গোপী আমাকে দু চোখে দেখতে পারে না, অথচ তারা গোবিন্দকে ভালোবাসে। তাই যে গোপী মোরে করে দেশে কৃষ্ণের করে সন্তোষে, কৃষ্ণ যারে করে অভিলাষ, মুই তার ঘরে যাইয়া সেব তার দাসী হইয়া, তবে মোর সুখের উল্লাস। কেমন রতি বলে, আমি তো সুখ দিতে পারলাম না ভাগ্যবতী গোবিন্দকে, তাই তোমার মতো কৃষ্ণ প্রেম আমার যেন হয়, তার তখন পদসেবা করে তাকে প্রসন্ন করব। এই হচ্ছে রাধারানী রতি মতি। সেই রাধারানী প্রাদুরস্তি কৃপয়া বৃষভানুগৃহে, সেই রাধারানী বৃষভানুর গৃহে আবির্ভূত হলেন। তা এটা বললেন কেন না, শাস্ত্রীয় বিচার অনুসারে জানা যাচ্ছে যে ভগবানের দুটি স্বরূপ এবং তার স্বরূপ শক্তিরও দুটি স্বরূপ। একটি স্বরূপ হচ্ছে ঈশ্বর আর ঈশ্বরী স্বরূপ। যখন তিনি ঈশ্বর এবং ঈশ্বরী স্বরূপ, তখন তার পিতাও নাই, মাতাও নাই, বন্ধুও নাই, সখা নাই, একমাত্র স্বরূপ শক্তি রাধারানী, এবং তার জন্ম নাই, মৃত্যুও নাই। ঈশ্বর তত্ত্ব রাধারানীও সেখানে তাই, সেখানে তিনি স্বরূপ শক্তি স্বরূপ। কিন্তু সেই গোবিন্দ যখন বললেন রাধে গো, এখানে তো আমাদের কোনো ছেদ হচ্ছে না, হবেও না, নিত্য যোগপীঠে আমরা যুগলিত হয়ে ছিলি, আছি, থাকবো, কিন্তু আমার ইচ্ছা এই পরকীয়া ভাবে প্রেম রস আস্বাদন করবার জন্য। বধূ সেটা কি করে হবে? মানে পরকীয়া প্রেমটা সাধারণত সমাজেই হয়, মনুষ্য সমাজেই হয়। তাহলে আমাকে মনুষ্য সমাজে যেতে হবে। তাই প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, সেই শ্রী গোবিন্দ আমার যখন পরকীয়া প্রেম রস নির্যাস আস্বাদন করবার জন্য কোথায় না গোকুলে নন্দ বাবার গৃহে আবির্ভূত হলেন। তো যখন আবির্ভূত হওয়ার সংকল্প করলেন, তখন রাধারানীও বললেন, বধূ তুমি যে পরকীয়া রস আস্বাদন করবে এইটা বাঞ্ছা, কিন্তু করাবে কে তোমাকে? তোমাকে পরকীয়া প্রেমটা আস্বাদন করানোরও তো পাত্রী চাই। এই জন্য আমিও ঈশ্বরী স্বরূপে থাকবো না, তোমার মতো আমিও চলো নর জগতে গিয়ে আবির্ভূত হব। তাই তখন শ্রীকৃষ্ণকে রস আস্বাদন করাবার উদ্দেশ্যেই শ্রীকৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য নররূপ ধারণ করলেন, আর কৃষ্ণ গোবিন্দকে প্রেম আস্বাদন করাবার জন্য আমার যিনি পরমা প্রকৃতি স্বরূপ, তিনি কিনা এই রূপ বা মূর্তি পরিগ্রহ করে বৃষভানুর বাবার ঘর আলো করে আবির্ভূত হলেন। সরস্বতীপাদ বলছেন, সেই রাধারানীর আমি দাসী হতে চাই, অন্য কোনো রাধারানী না। তিনি পূর্ণ অনুরাগের ঘনীভূত বিগ্রহ, যিনি বিদ্যুৎ লতার ন্যায় যার মূর্তি, এবং যিনি রহস্যময় এবং রতিমতী, এবং তিনি সেই তত্ত্বময়ী বৃষভানুর কুলে এসে মানবীর ন্যায় প্রকট হয়েছেন আমাদের সেবা গ্রহণ করবার জন্য। এই জন্য সেই রাধার আমি কঙ্কর্য প্রার্থনা করি। এর পরবর্তীতে আবার কি অভিলাষ জাগলো, আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো রাধার সুধানিধির প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে।